এটা হচ্ছে পন্ডসের নাইসিনামাইড বডি লোশন। নাইসিনামাইড কি? নাইসিনামাইড আপনি দেখেছেন যে যখন বয়স হয় আপনাদের ত্বকে একটা বলিরেখা এসে যায়। এটা কেন হয়? কারণ স্কিনে থাকে, একবার এই ছবিটা একটু খেয়াল করুন, আমি তুলে দিচ্ছি। নাইসিনামাইড হচ্ছে যে রাসায়নিক যেটা কোলাজেন প্রডিউস করে। এই কোলাজেন থাকে হচ্ছে স্কিনে। আপনারা এই ছবিটা দেখতে দেখতে পাচ্ছেন যে কি করে একটা ইয়ঙ্গার স্কিন বা কম বয়সের স্কিনে শক্ত কোলাজেন তাকে টান টান করে রেখেছে। অন্যদিকে একটু বয়স হয়ে গেলে কোলাজেন ফেটে যাওয়ার কারণে স্কিনটায় বলিরেখায় ভরে উঠছে। এই পন্ডসে আছে হচ্ছে নাইসিনামাইড সমৃদ্ধ, যা আপনার স্কিনটাকে টান টান রাখে। এটি 265 টাকা দাম, 275 ml এর মতো এটাতে আছে পরিমাণ। সবার আগে প্রশ্ন হচ্ছে কবার মাখতে হবে। দেখুন, নর্মালি এখানে লেখা আছে যে দিনে 2বার ইউজ করতেই হবে। তবে যদি খুব বেশি শীত পরিমাণে পড়ে যায় তখন আপনি দিনে 3বার ইউজ করতেই পারেন। বাট আমার ক্ষেত্রে আমি একবারই ইউজ করি, সেটা হচ্ছে স্নান করার পর। এছাড়াও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন কোন স্কিনে আপনি ইউজ করতে পারবেন। দেখুন, যদি আপনার স্কিন রুক্ষ হয় তাহলে তো অবশ্যই ইউজ করবেন। অথচ আপনার স্কিন রুক্ষ নয় কিন্তু শীতকালে রুক্ষ হয়ে যায়, সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। কিন্তু যদি স্কিনটা একটু অয়েলি হয়ে থাকে তাহলে এই লোশনটা ইউজ করা যাবে না। এবার একটা প্রশ্ন হচ্ছে এটা কেমন দেখতে। আমি এটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সাদা থকথকে লেয়ার এগুলোর। গন্ধটা কিন্তু খুব সুন্দর। সত্যি কথা বলবো কি, খুব কম বডি লোশনই আছে যে এত সুন্দর গন্ধ। একটুখানি হাতে আমি মাখিয়ে নিলাম। আপনাকে আমি দেখাবো যে হাতে মাখানোর পর হাতটা কেমন সফট এবং একটু গ্লো করে। এটা একটা বিশেষত্ব হচ্ছে এই বডি লোশনটা গ্লো করে। হ্যাঁ, আমরা বডিটা শীতকালে দেখবেন অনেক সময় কালো কালো হয়ে যায়। তো বডি লোশন মাখার পর যেন একটুখানি তেল তেলে লাগে। তো এই বডি লোশনটা মাখার পর আমি দেখলাম যে হাতটা বেশ সফট তো লাগছেই, তার সাথে এটা গ্লো করছে। হ্যাঁ, এখন রোদ পড়ছে বলে গ্লো করছে এমনটা নয়, এটা কিন্তু সত্যি বাস্তবিকভাবে গ্লো করে। আমি একবার হাতটায় পুরোটা মেখে নিই। আপনি আমার দুটো হাতই দেখতে পাচ্ছেন, কিন্তু দেখুন আমার যে ডান হাতটা সেটা কিন্তু অতটা গ্লো করছে না, কিন্তু গোলাটা যেটা কিন্তু বেশি গ্লো করছে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে এই বডি লোশন ইউজ করার ক্ষেত্রে, যেটা মুখে মাখা যাবে কি? দেখুন, বডি লোশন মুখে মাখা যাবে না, কারণ আমাদের যে বডির ত্বকটা সেটা বেশ হার্শ হয় কম্পারেটিভ মুখের স্কিন যেটা সেটা খুব সেন্সিটিভ হয়। তো মুখে যদি ব্রণ, দাগ, ফুসকুড়ি ইত্যাদি থাকে তো অবশ্যই মাখা যাবে না। আর নর্মাল যদি কিছু নাও থাকে তবুও বডি লোশন মাখা যাবে না। মুখে মাখার জন্য আলাদা ফেস ক্রিম পাওয়া যায়, সেগুলো ইউজ করতে হবে। টোনার ইউজ করতে হবে বেশ ভালো করে। আরেকটা প্রশ্ন অনেকে করে থাকেন যে বডি লোশন মাখার পর কি ময়শ্চারাইজার মাখা যাবে। যে দেখুন, বডি লোশনই ময়শ্চারাইজার এবং এরপরে আর ময়শ্চারাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এছাড়া একটা প্রশ্ন সবাই করে থাকে যে বডি লোশনটা কি আমরা স্নান করার পরে ইউজ করতে পারি। দেখুন, শীতকালে আমরা অনেক সময় স্নান করি না, এটা ঠিকই, বাট নর্মালি বডি লোশনটাকে আপনাকে রাত্রে যদি স্নান করার আগে আপনি ইউজ করেন, সরি রাত্রে তো স্নান করেন না, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে যদি ইউজ করেন, আর স্নান করার অবশ্যই পরে ইউজ করতে হবে। কারণ কি, এই বডি লোশনগুলো কিনা আমাদের স্কিনে যে রোমকূপ আছে সেই রোমকূপের একটা আস্তরণ তৈরি করে। তো ধুলো বালি ময়লায় যদি আপনি বেরোন, মানে স্নান করে হয়তো বাইরে কাজে যাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই ধুলোবালি ময়লাগুলো আটকে যায় বডি লোশনে। তো আমি বলবো যে যদি আপনি বাইরে অফিসের কাজেই বেরোচ্ছেন তাহলে বডি লোশনটা যত পারবেন একটু হালকা পাতলা একটা লেয়ার তৈরি করবেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ লাগলো, হেল্পফুল লাগলো। নিচে মন্তব্য করতে পারেন আপনাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন। আগামীকাল আবার দেখা হচ্ছে।